স্টাডি আড্ডা। আজকে আমি আলোচনা করব ডাব্লিউবি ফুড ইন্সপেক্টর যে পরীক্ষাটা হয়েছিল 2024-এ। তো তার রেজাল্ট কী হবে, কি করণীয়, কি না করবে, স্টুডেন্টরা কী করবে, স্টুডেন্টরা বিভিন্ন সমস্যায় আছে, তো তার জন্য কি আপডেট এসছে না সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করে দেবো। তো পুরো ভিডিওটা দেখুন এবং তাহলেই আপনারা খবরটা জানতে পারবেন যে কী করতে হবে না কি সব। তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটাকে একটু শেয়ার করবেন। তো চলুন বলছি। 2024-এ পরীক্ষাটা হয়েছিল, আমি মেন পয়েন্টগুলো বলে দিচ্ছি। 2024-এ পরীক্ষাটা হয়েছিল। তো 2024-এ যখন পরীক্ষাটা হয় তো তখনই আমরা শুনতে পারি কি না যে কিছু কারণে এই পরীক্ষাটাকে বাতিল করে দিয়েছে। কী কারণ সেটা আমরা বুঝতেই পারছি। ওয়েস্ট বেঙ্গল, তো ওয়েস্ট বেঙ্গলে কী হয় না হয় আমরা সবাই জানি। তো কী কারণে পরীক্ষাটা বাতিল হয়েছে সেটা জানি। দিয়ে তারপর কী হয়েছে না, কেসটাকে সিআইডির হাতে তুলে দিয়েছে, সিআইডি, এটুকু শোনা যাচ্ছে। তো তারা কি বলছে, তারা বলছে যে প্রশ্নপত্র যারা কুকর্ম করেছে, প্রশ্নপত্রের সঙ্গে বা পরীক্ষার সঙ্গে জড়িয়ে যারা কুকর্ম করেছে তাদেরকে তারা অ্যারেস্ট করেছে এবং পরীক্ষার রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি ঘোষণা করবে। হ্যাঁ, রেজাল্ট ঘোষণা করবে, রেজাল্ট অবশ্যই ঘোষণা করবে, খুব তাড়াতাড়ি ঘোষণা করবে। কেন ঘোষণা করবে বলে দিচ্ছি। 2024 সালটা হচ্ছে কি, 2026 সাল, 2026 সালটা হচ্ছে কি না ভোট। তো গদিতে কেউ ছাড়তে চাইবে না। 2026 নয়, 24 নয়, 2026। তো গদিকে ছাড়বে, গদি কেউ ছাড়তে চাইবে না। তো গদিতে তারাও চাইবে যে আমরা থাকি। তো তার জন্য তারা রিক্রুটমেন্ট করবে। পরিষ্কার কথা বলছি, 100% বলছি, তারা রিক্রুটমেন্ট করবে। আর কী ভ্যাকেন্সি আসছে 2026-এ সেটা আমি এর পরের ভিডিওতে জানিয়ে দেবো। তো ভিডিওতে জানিয়ে দেবো 2026-এ কী ভ্যাকেন্সি আসছে। তো তারা জানুয়ারি 2026-এ একটা নোটিফিকেশান জারি করবে। জানুয়ারি 2026-এ তারা হয়তো একটা রেজাল্ট পাবলিশ করবে। তারপরে ইন্টারভিউ হবে, বিভিন্ন রকম কাজ হবে এবং তারা মার্চ এপ্রিলে তারা কিন্তু নিয়োগ শুরু করে দেবে। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটাকে একটু শেয়ার করে দিন। থ্যাংক ইউ।